আসসালামু আলাইকুম। অনেক বড় একটা ইনকামের অপরচুনিটি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। কথা কম বলবো, কারণ হচ্ছে গিয়ে যে অফারটি শেয়ার করতেছি জেডকে লিঙ্ক নোভা, এটার ভিতরে টাস্ক একটু বেশি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তো টাস্ক যেহেতু বেশি, একটু সময় লাগবে। সম্পূর্ণ কিছু A to Z দেখিয়ে দেবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অংশগ্রহণ করতে পারবেন একদম সুন্দরভাবে। এখানে আলাদা আলাদা রিওয়ার্ড। আপনি যদি শুধুমাত্র এই ট্যাক্সটি কমপ্লিট করেন তাহলে 150K ZKL টোকেনের জন্য এলিজেবল হবেন। ঠিক একই সিস্টেমে এইটা কমপ্লিট করলে এইটা, এবং এই সাইডে যেটা কমপ্লিট করলেন এইটা, আর কি যে কয়টা কমপ্লিট করবেন সেই কয়টার জন্য আপনি এলিজেবল হবেন। এবং এখান তাদের টোটাল যে রিওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে 1 মিলিয়ন কয়েন। বিগ একটা অ্যামাউন্ট এখানে আপনাদের মাঝে তারা ডিস্ট্রিবিউশন করবে। এখানে যত বেশি মেম্বার হবে অ্যামাউন্ট আপনাদের ভাগ থেকে একটু কমবে। তো একটু কমলেও আমি যতটুকু ধারণা করতেছি এবং প্রজেক্টটা যতটা স্ট্রং সেই সব মিলিয়ে ঝিলিয়ে আমি যেটা বুঝতে পারলাম, $50 থেকে $100 অনায়াসে এটা থেকে ইনকাম হয়ে যাবে। অফারটা প্রোভাইড করতে আছে জেডকে লিঙ্ক নোভা এবং বিনান্স Web3, এই দুইটার পার্টনারশিপের মাধ্যমে। এখন কীভাবে এটার ভিতরে অংশগ্রহণ করবেন A to Z বিস্তারিত বিষয়বস্তু এই ভিডিওতে দেখাবো, তার জন্য ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন। এখন অনেকে এখানে জয়েন করতে গেলে এরকম একটা মেসেজ আপনাদের আসতে পারে। এরকম মেসেজ আসলে বুঝবেন আপনার সেই অ্যাকাউন্টটি এলিজেবল না। আর যদি এরকম কোনো মেসেজ না আসে তাহলে বুঝবেন এলিজেবল, অনায়াসে আপনি অংশগ্রহণ করে নিতে পারবেন। কথা কম বলবো, কাজ বেশি করব, তার কারণ হচ্ছে এখানে কাজ বেশি। ভিডিওটা অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে অংশগ্রহণ করে নেবেন। অংশগ্রহণ করতে হলে প্রথমত আপনার একটা বিনান্স অ্যাকাউন্ট এর প্রয়োজন হবে, এবং সেই অ্যাকাউন্টের ভিতরে $8 থেকে $10 বা $9 যে কয় ডলারই নেন আপনার স্পট ওয়ালেটের ভিতরে USDT রাখতে হবে। তো আমার এখানে $9.86 রয়েছে। প্রথমত আমরা যেটা করবো, এখানে USDT ডিপোজিট করার পর হোমে আসবেন। হোমে এসে এখান থেকে যে কনভার্ট রয়েছে না, কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করে এটাকে ইথেরিয়ামে কনভার্ট করে নেবেন। এখানে উপরে USDT রাখবেন, নিচে এখানে এটাকে ইথেরিয়াম করে দেবেন, ETH। আমি যেভাবে দেখাবো ওইভাবে করলে আপনাদের ফিও একদম কম যাবে। আপনি মাত্র $2, এখানে $8-9 আপনার প্রয়োজন হলো, আপনি মাত্র $2 খরচ করে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে দিতে পারবেন। এটা এখান থেকে ম্যাক্স করে দিই, আপনি $8 থেকে $9 বা $7 থেকে $9 যদি আপনি নেন ইথেরিয়াম, তাতেই হয়ে যাবে। আমি একটু বেশি নিচ্ছি, এখান থেকে এটা ম্যাক্স করে দিলাম। এখান থেকে কনফার্ম করে দিই। কনফার্ম করে দিলে আমার কিন্তু এটা USDT থেকে ইথেরিয়ামে রূপান্তরিত হয়ে গেছে। এই যে দেখুন, এখানে কিন্তু এটা ইথেরিয়াম চলে আসছে। এই যে এটা কিন্তু এখানে ইথেরিয়াম হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই ইথেরিয়ামটা Web3-র ভিতরে ডিপোজিট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে Web3-তে চলে যাবো। যাদের Web3-র ভিতরে অ্যাকাউন্ট নেই, Web3-তে ক্লিক করলে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবেন, একটা QR কোড দেবে, QR কোডটা সেভ করে সুরক্ষিত জায়গায় রেখে দেবেন। এখন এখানে আমাদের ওই ইথেরিয়ামটা ডিপোজিট করতে হবে। তো কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে করলে ফি কম যাবে, যাতে আমার ভিডিওটা দেখেন, খুব ইজিলি সকল কাজ কমপ্লিট করতে পারবেন এবং অল্প খরচে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে যে ট্রান্সফার অপশন রয়েছে, ট্রান্সফার এটা ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা আছে এটা রাখবেন, এখানে এটা রাখবেন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা ইথেরিয়ামটা ডিপোজিট করব। এইটাই ক্লিক করবেন। এখানে অনেকগুলো চেইন রয়েছে, এই চেইনের ভিতর থেকে সব থেকে জেডকে চেইনের ফিটা কম যায়। তো তারপর আমি আপনাদের সাজেস্ট করবো আরবিটিএম দিয়ে করার জন্য। আরবিটিএম দিয়েই করবেন। চাইলে জেডকে চেইন ইরা এটার মাধ্যমে করতে পারেন। তো দুইটার যে কোনো একটা মাধ্যমে করলেই হবে। তো জেডকে চেইন ইরা দিয়ে করলেই মেবি ভালো হবে। তো আমি জেডকে চেইন ইরাটাই সিলেক্ট করে দিই। ও জেডকে চেইন ইরা একটা সমস্যা রয়েছে, 0.02 প্রয়োজন হবে। তো এটা একটা ঝামেলাদায়ক বিষয়। এখান থেকে আরবিটিএম সিলেক্ট করেন। আরবিটিএমে একদম অল্প অ্যামাউন্টই ডিপোজিট করা যায়। আরবিটিএমটা সিলেক্ট করে দেবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে ম্যাক্স করে উইথড্রয়াল এটা ক্লিক করবেন, কনফার্ম করবেন। কোড চাইবে আপনার, তো আপনি আপনার 2FA কোড মোড দিয়ে দেবেন। আমার চাই নাই, আপনাদের চাইলে ওগুলো দিয়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন একটু এখানে ওয়েট করতে হবে ইথেরিয়ামটা আসার জন্য। তো ইথেরিয়ামটা এখানে চলে আসছে।
আপনার এখানে $8 নিলেই হবে, এত নেওয়ার প্রয়োজন নেই। $8 থেকে দেখবেন আপনার $6 মতো এখান থেকেও যাবে। তো একটু বেশি $8 নেওয়ার কারণ রয়েছে, আমরা এখানে $2-3 দিয়ে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারতাম, কিন্তু এখানে $8 নেওয়ার কারণ রয়েছে। আর যাদের কাছে $5 রয়েছে তারাও কমপ্লিট করতে পারবেন কাজ, কিন্তু সবগুলো করতে পারবেন না, তাহলে আপনার সবগুলো অফার জন্য এলিজিবল হবে না। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সকল কিছু বুঝতে পারবেন। ইথিরিয়াম নিয়ে আসলাম, এখন আমাদের ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। ইভেন্ট এখানে এই যে ব্যানারই রয়েছে, এই যে ইভেন্ট, এখান থেকে যদি খুঁজে না পান এখানে ডিসকভার রয়েছে, ডিসকভারে আসবেন। উপরের দিকে দেখুন অ্যাড্রপ লেখা একটা অপশন রয়েছে, অ্যাড্রপে ক্লিক করবেন। অ্যাড্রপে ক্লিক করলে এই যে এখানেও ইভেন্ট পেয়ে যাবেন, জয়েনের উপর এখান থেকে ক্লিক করতে পারেন। দেখুন এক জায়গা থেকে গেলেই হবে, আমি ব্যানার থেকেই দেখে ব্যানারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করবেন। জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করার পর আমাকে এখানে সাকসেসফুল দেখাচ্ছে। আপনাদের যদি সাকসেসফুল না দেখিয়ে এইরকম কিছুটা দেখায় তাহলে বুঝবেন যে আপনি এই অফারটির জন্য নট এলিজেবল। যদি আমার মতো এরকম সাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন এলিজেবল। আর এই পোস্ট লিঙ্কের এখানে আসার দরকার নেই, পোস্টের এখানে, তারপরেও এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি এই পোস্টে এখানে আসতে চান আসতে পারেন। এই দেখুন এই অফারটি যে আসবে সেটা কিন্তু আমি 19 তারিখে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এখানে ডিটেলস দিয়ে দিয়েছিলাম। তো অফারটি অলরেডি লাইভ চলে আসছে। আপনাদের হাতে সামনের মাসের 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এখানে সকল কিছু লেখা আছে, মানে 20 দিনের মতো সময় রয়েছে। এখন আমাদের স্টার্ট মিশন, মানে মিশন স্টার্ট করতে বলতে আছে। তো আমি এখান থেকে সবগুলো দেখে যেটা বুঝতে পারলাম, আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত করিনি, আপনাদের সামনে করবো, তাই 2-1 জায়গায় একটু বেগ পেতে হতে পারে, তাই আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। তো এখানে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা প্রথমে এখানে ডিপোজিট করার পরে এখানে দেখুন তারা একটা ট্যাক্স বলছে, এই ট্যাক্সে আপনার ইউএসডিসির প্রয়োজন হবে। তার জন্য আমরা যেটা করব, প্রথমে এই ট্যাক্সটা কমপ্লিট করব। এই ট্যাক্সটা কমপ্লিট করে একদম শেষের দিকে চলে আসব, একদম শেষের দিকে চলে এসে এই ট্যাক্সটা করব। এবং এই ট্যাক্সটা করার জন্য আমাদের মিনিমাম $5 প্রয়োজন হবে। তার জন্যই আমি আপনাদের বলছি $7 থেকে $9 এখানে ডিপোজিট করে নিতে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা যে ইউএসডিসিটা পাবো, সেই ইউএসডিসিটা কিন্তু আমরা আবার এই সাইডের এই যে 2 নাম্বার যেটা রয়েছে এইটার ভিতর কাজে লাগাতে পারবো। তাই একটু ধৈর্য ধরে দেখুন, খুব ইজিলি কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমরা প্রথমত এইটা করব। এর জন্য এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করলে তাদের ইন্টারফেসটা চলে আসবে কাজ করার। এই যে ইন্টারফেস চলে আসছে, এটা ক্লিক করবেন। এখান থেকে আরবিটাম, যেহেতু আমাদের কাছে আরবিটাম রয়েছে, আরবিটামটা সিলেক্ট করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে এই যে দেখুন বিনান্স ওয়েব3 এইটা সিলেক্ট করবেন। ভুলেও কেউ আবার মেটামাস্ক সিলেক্ট করেন না, বিনান্স ওয়েব3টাই সিলেক্ট করে দেন। এখানে কনফার্মেশন চাইবে, যাই আন্ডারস্ট্যান্ড ক্লিক করবেন। প্রসেস এটার উপর ক্লিক করবেন। চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক আরবিটাম এটা ক্লিক করবেন। সকল কিছু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিতে পারেন, উপরে এই যে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিতে পারেন, অথবা একটু কমিয়ে দিতে পারেন, কারণ এখানে আবার আপনার কাছ থেকে ফিটি নিবে। তো আমি এখানে $9 না, আরও একটু কমিয়ে দিই। তো এখানে একটু আমি কমিয়ে দিলাম, কারণ আবার বিগেট ফিটি চাইতে পারে, তার জন্য। তো এখান থেকে কমিয়ে দিলাম, $8.83 মতো দিলাম। আমার কাছে $9 বেশি রয়েছে, তারপর এখানে কমিয়ে দিয়েছি। কন্টিনিউর উপর ক্লিক করবো। এখান থেকে ডিপোজিটের উপর একটা ক্লিক করলাম। ডিপোজিটের উপর ক্লিক করার পর এখন এখানে কনফার্মেশন চাইবে, তো সেই কনফার্মেশনগুলো আমাকে কনফার্ম করতে হবে। তো বেশি চাচ্ছে না, এখানে $3 মতো চাচ্ছে। তো এখান থেকে এটা আমি কনফার্ম করে দিই। তো $3 যদি চাইও আপনাদের কাছে, এখন মনে হয় কিছু দেখতে পারতেছে না, এখানে কোড চাচ্ছে, তো আমি কোডটা দিয়ে দিই। কোড দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখুন ইনফ্লুয়েন্স ফান্ড বলতে আছে, তো আবার একই কথা বলতে আছে। তো আমি এখান থেকে অ্যামাউন্ট আরও কমিয়ে দেবো, 25 দিলাম। তো এখান থেকে আরও কমিয়ে দিলাম। এবার দেখুন হয়ে গেছে। বলছিলাম না এখান থেকে একটা ভালো পরিমাণ প্রায় $2 মতো ফি নেবে। তো যখন আমি 25 দিয়েছি, মানে $60 আমার কাছে ছিল প্রায় $10 মতো। তা আপনি আপনার অ্যামাউন্ট অনুযায়ী ওখানে বসাবেন, আপনার অ্যামাউন্টটা একটু বুঝে শুনে বসাবেন, $2 কম বসাবেন, কারণ আপনার কাছ থেকে ফি নেবে, এটা তো বুঝেনি, একটা ফির ব্যাপার স্যাপার আছে। দেখুন এটা কমপ্লিট হোক। এই যে এখানে কিন্তু তারা বলে দিয়েছে 2 মিনিট ওয়েট করতে। কমপ্লিট হয়ে গেছে।
তো আমরা কিন্তু অলরেডি একটা টাস্ক কমপ্লিট করে ফেলছি। এখন এখান থেকে দুবারে ক্রস আইকন রয়েছে, এটাই ক্লিক করুন। ক্লিক করার পর এখন তো এখান থেকে এই যে ভেরিফাইড টাস্ক, এটা ক্লিক করেন, দেখবেন আপনাদের এই যে দেখুন এটা ভেরিফাইড হয়ে গেছে। তার মানে আমি 150কে জেডকে টোকেনের জন্য এলিজেবল হয়ে গিয়েছি। আমাদের কিন্তু এইটা কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে সবার শেষেরটা। তো আপনারা যদি চান যে শুধু এই টাস্কটুকুই কমপ্লিট করবেন, তাহলে শুধু এই টাস্কটুকুই কমপ্লিট করতে পারেন। এর জন্য বেশি না, আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে $60 মতো থাকলেই হবে। আপনি শুধুমাত্র এখানে বিগেটে কাজটা কমপ্লিট করবেন, এখানে এনি অ্যামাউন্ট বলছে। আর যদি সবগুলো করতে চান তাহলে আপনারা $9 মতো নেবেন বা $8 মতো নেবেন। $8 মতো নিয়ে $6 মতো এখানে বিগেট করবেন। বিগেট করার পর পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন আমরা সবাই শেষের টাস্কটি, এই টাস্কটি কমপ্লিট করব। এটি করার জন্য আমরা এখান থেকে সোয়াইপে ক্লিক করব। সোয়াইপে ক্লিক করা হয়ে গেছে। এখান থেকে ওয়ালেট অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, এই যে অটোমেটিক ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এরকম সকল কিছু অটোমেটিক কানেক্ট হয়ে গেলে আপনারা এইখান থেকে এই ওয়ালেটে একবার ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি জেডকে নোভাটা, এই যে জেডকে নোভা এখান থেকে সিলেক্ট করা না থাকে ক্লিক করবেন। ক্লিক করে একদম শেষের দিকে আসলে এই যে জেডকে এই যে এখানে পেয়ে যাবেন, এইটাই ক্লিক করে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা অটোমেটিকলি নিয়ে নিয়েছি। তো এখন আমাদের এটা সোয়াইপ করতে হবে। তো এখানে $5 বলছে না তারা, তো আমি অ্যামাউন্টটা বসিয়ে দিই। এখানে অনেক সময় একটা সমস্যা দেখা দিতে পারে, আপনার ব্যালেন্সটা নাও আসতে পারে। তো একটু এখান থেকে কেটে বের হয়ে আবার আসবেন, তাহলে চলে আসবে। এখানে আমি অনেক বেশি লিখে ফেলছি না, কমিয়ে দিতে হবে, শুধু 2 দিয়ে দেখি। তো 17 দিলাম। এখন এটা সোয়াইপ করে নিই। 32 সেন্ট নেওয়ার কারণ রয়েছে, কনফার্মেশনগুলো কমপ্লিট করে মাত্র 1 সেন্টের মতো ফি যাবে এখানে। এই যে এখানে কিন্তু সোয়াইপ সাবমিট হয়ে গেছে, সোয়াইপ কিন্তু কমপ্লিট। তো সোয়াইপ যেহেতু আমাদের কমপ্লিট, এখন আমাদের এখানে ইউএসডিটি দিয়ে দেবে। এখন এই ইউএসডিটি থেকে আমরা আবার সোয়াইপ করবো, তার জন্য ইউএসডিটি না ইউএসডিসি, এটাকে আবার উপরে নিয়ে চলে যাবে। এটাই ক্লিক করলেই হয়ে যাবে। এখান থেকে ম্যাক্স করে দিন, ম্যাক্স করে দিয়ে 30 সেন্ট ওটা এরকম রাখুন। 30 সেন্ট ওরকম রেখে এখানে যে $5 রয়েছে, চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি 20 সেন্ট আবার ইথিরিয়াম করে নেব। অ্যাপ্রুভ করতে হবে প্রথমে, তারপরে এটাকে কনফার্ম করতে হবে। অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন সোয়াইপ করতে হবে। তো সোয়াইপ কমপ্লিট। তার মানে এখন আমাদের কিন্তু এখানে সবগুলো শেষ হয় নাই, আমাদের কিন্তু এখনও এখানে ইউএসডিটি রয়ে গেছে 11 সেন্টের মতো। আমরা ওই 11 সেন্ট দিয়ে পরবর্তী টাস্ক কমপ্লিট করে ফেলতে পারবো। তা আমাদের ইথিরিয়াম কিন্তু আবার আমরা নিয়ে আসলাম। এখন আমরা এখানে এসে যদি ভেরিফাই টাস্কে ক্লিক করে দেখবেন এই টাস্কটি আমাদের ভেরিফাই হয়ে যাবে। দেখুন এটি ভেরিফাই হয়ে গেছে। তা আমরা কিন্তু এই রিওয়ার্ডটার জন্য এলিজেবল, মানে এখানে 300 কয়েনের জন্য এলিজেবল হয়ে গেলাম, এবং এখানে কিন্তু 150 মেবি, হ্যাঁ 150-এর জন্য এলিজেবল হয়ে গেছি। এখন যে আরও যে 3টে টাস্ক রয়েছে, এই 3টে টাস্ক কমপ্লিট করব। এর জন্য আমরা প্রথমত এই টাস্কটি কমপ্লিট করব, একদম সবার শেষের টাস্কের পরের আগের টাস্কটা। তো এখান থেকে স্টেক নাও, এটাই ক্লিক করব। এখানে ইথিরিয়াম স্টেক করতে হবে। এই যে এরকম ইন্টারফেস আসবে, কানেক্ট টু বাই ক্লিক করবেন। বিনান্স Web3 এটা ক্লিক করে এখান থেকে কানেক্ট করে নেবেন। জেডকে লিঙ্ক যদি এখানে সেন্ড না থাকে, সেন্ডটা সিলেক্ট করে দেবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আমি যেভাবে লিখতে আছি এইভাবে আপনারা লিখে দিবেন 0. তারপরে এরকম অনেকগুলো 0 দিয়ে একটা 1 দিয়ে দিবেন, দিয়ে ডিপোজিট ইথিরিয়াম এইটার উপরে ক্লিক করবেন। কনফার্মেশনগুলো কনফার্ম করে দিবেন। এই যে দেখুন এখানে কিন্তু $1.24 মতো একটা ফি নেবে, তো এটা কনফার্ম করে দিবেন। এখানে এত ফি দেখালো, এত ফি নিবে না, এটা আমাদের কমপ্লিট। এটা কিন্তু কমপ্লিট আমাদের। এখান থেকে বের হয়ে যান, ভেরিফাই টাস্কে ক্লিক করুন, দেখবেন এইটা এই যে ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এইটা এখানে আমাদের ডিপোজিট করতে হবে। তারপর সবার শেষে এইটা করবে। এইটার জন্য তো আমরা ইউএসডিসি 10-11 সেন্টের মতো রাখছিলাম, তো ওটা শেষে করি। এখন এইটা করতে হবে। তো এখান থেকে ডিপোজিটে ক্লিক করি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন, ফি কম যাবে। আর এখানে ফির বেলায় যতটুকু ফি দেখাবে অত ফি যায় না, ওর থেকে কম যায়, তো টেনশন নেওয়ার দরকার নেই। এইটি আপনাদের একটু সমস্যা করতে পারে, তাই আপনারা যেটা করবেন এখানে কি লেয়ার ব্যাংক দেখি, হ্যাঁ এখান থেকে আপনারা কপি করে নেবেন, সেই ভিতরে কপি করে নেবেন। এখান থেকে কেটে বের হয়ে ডিসকভারে আসবেন। ডিসকভারে আসার পর হ্যাঁ ডিসকভারি আসতে হবে। এখান থেকে রিকোয়ারমেন্ট না রিকোয়ারমেন্ট বা অ্যাপ দুইটা একটা আসতে হবে। এই যে সার্চ বার,
সার্চ বারে এরকম লিখে সার্চ করলে যে লেয়ার ব্যাংক পেয়ে যাবেন। এখান থেকে লেয়ার ব্যাংকে চলে যাবেন, এখান থেকে যে ওপেনে ক্লিক করবেন, এইটা অ্যাকসেপ্ট করে দেবেন, কনফার্ম করে দেবেন। এখান থেকে করবেন, খুব ইজিলি করতে পারবেন। এই যে দেখুন এখান থেকে খুব ইজিলি কিন্তু ওপেন হয়ে গেছে। তো ওপেন তো হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে থ্রি আইকনের উপর ক্লিক করতে হবে। থ্রি আইকনের উপর ক্লিক করবে, এই যে জেড কে নোভা এইটাই ক্লিক করতে হবে। এইটাই ক্লিক করার পর আপনাদের সামনে তাদের মূল ইন্টারফেসটা আসবে। এই যে এইটা হচ্ছে তাদের মূল ইন্টারফেস। তো একটু নিচের দিকে না, সরি, এখান থেকে আবার থ্রি আইকনে ক্লিক করতে হবে। থ্রি আইকনের উপর ক্লিক করার পর এই যে এখানে কানেক্ট ওয়ালেট রয়েছে, এটাই ক্লিক করবেন। বিনান্স ওয়েব3 কানেক্ট করবেন। বিনান্স ওয়েব3 কালেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে ইথেরিয়াম পাবেন। তো এই যে ইথেরিয়াম রয়েছে, এখানে ইথেরিয়ামটা সাপ্লাই দিয়ে দেবেন, একদম অল্প পরিমাণ সাপ্লাই দিয়ে দেবেন। এখানে সাপ্লাই দিবেন ওই আগেরটার মতো অনেকগুলো জিরো দিয়ে তারপর একটা 1 দিয়ে দেবেন। এই যে এরকম অ্যামাউন্ট বসিয়ে তারপর এখান থেকে সাপ্লাইতে ক্লিক করবেন, যে কনফার্মেশনগুলো চাইবে ওগুলো কনফার্ম করে দেবেন। এটাও কিন্তু এখান থেকে সাকসেসফুলি অলরেডি হয়ে গিয়েছে, যে এটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। উপরে আসলে এখানে শো করবে, তো এই যে এইখানে শো করবে। তো এখানে শো করবে, ওইটার জন্য ওয়েট করার দরকার নেই। আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে এসে আমরা এই ব্যানার থেকে আবার এখানে চলে এসে দেখবো যে এটা কমপ্লিট হয়েছে কিনা আমাদের। তো নিচে আসি, নিচে আসার পর আমরা এই ট্যাক্সটা করছি না, এখান থেকে এই ভেরিফাই এটা ক্লিক করি, দেখে এই যে দেখুন এটা কিন্তু কমপ্লিট। এখন আমাদের সর্বশেষ টাস্ক এইটার ভিতরে আসবেন। এইটার জন্য কিন্তু আমরা প্রথমেই ইউএসডিটি নিয়েছিলাম লাস্ট টাস্ক করার জন্য। তো ফার্স্ট টাস্কটা করে তারপর লাস্ট টাস্ক করবেন। লাস্ট টাস্ক করে উল্টা দিক দিয়ে সকল টাস্কগুলো খুব ইজিলি কমপ্লিট করে দিতে পারবেন। আগের মতো ওয়ালেট কানেক্ট করবেন, এখানে অবশ্যই আসবে এই যে বিনান্স, এইটা সিলেক্ট করবেন, এখানে টিকমার্ক দিয়ে এই যে বিনান্স এইটা সিলেক্ট করবেন। তো কানেক্ট করার পরে নিচের দিকে আসবেন, এখানে এই যে ইউএসডিসি রয়েছে না, এইটা এখান থেকে সিলেক্ট করবেন। এটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপনার 0.05 দিতে পারেন, কোনো সমস্যা নেই। গিভ এলোকেশন এটাই ক্লিক করুন। এটাই ক্লিক করার পর কনফার্মেশন চাইবে, কনফার্ম করে দেবেন। তো এখানে কিন্তু দুইবার করতে পারবে, তারপর ডিপোজিট করতে পারবে। ডিপোজিটে ক্লিক করবেন, আবার কনফার্মেশন চাইবে, আবার কনফার্ম করে দেবেন। এখানে ফি দেখানোর সময় আপনাকে অনেক ফি দেখাবে, কিন্তু অত ফি কিন্তু কাটবে না। এটা আমাদের কমপ্লিট। এখন এখান থেকে এই যে ভেরিফাই টাস্ক এটাই ক্লিক করবেন, এটাও ভেরিফাই। তো আমাদের সকল টাস্ক কমপ্লিট, তার মানে আমরা সম্পূর্ণ ইভেন্টের জন্য কিন্তু এখানে এলিজিবল হয়ে গিয়েছি। এখন যদি আপনি চান যে একটা জয়েন করবেন না, একটা করবেন, একটা করবেন না, একটা করবেন, এরকম যদি চান তাহলে আপনার যেটা ইচ্ছা সেটা অংশগ্রহণ করতে পারেন, আর যেটা ইচ্ছা সেটা অংশগ্রহণ না করলেও হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং বিস্তারিত ডিটেলস বুঝতে পারছেন এটার ভিতরে কীভাবে কী অংশগ্রহণ করবেন। দেখুন আসুন দেখি ফি কতটুকু গেল। এখানে দেখুন এই যে আমার ইথেরিয়াম, তা আমার এখানে ছিল $9.83 মতো, তার মানে আমার মাত্র $2 মতো এখানে ফি গিয়েছে। দেখুন $60 রয়ে গিয়েছে। তো $2 থেকে $3 ফি দিয়ে আপনার সম্পূর্ণ কাজ করতে পারবেন। আপনি যতগুলো অ্যাকাউন্ট মন চায় অতগুলো অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন। তো আর প্রত্যেকটা অ্যাকাউন্টে ভালোটা রিওয়ার্ড এখান থেকে পাবেন। এখন আপনাদের ইচ্ছে, আপনার চাইলে এটা কাজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। ভালো একটা রিওয়ার্ডের চান্স রয়েছে, তার জন্য আপনাদের মাঝে ভিডিও আকার শেয়ার করে দিলাম এবং সম্পূর্ণ টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে দেখিয়ে দিলাম এবং একদম স্বল্প খরচে কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি একদম ইজি প্রসেসে। আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন, বিস্তারিত ডিটেলস A to Z। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু পেমেন্ট ইনকাম করতে পারে। এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।